नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करछि सबाई भालो आछो। अर्पितार रान्नाघरे तोमादेरके स्वागत जानाई। आज अनेक दिन पर आमी एकटा नतून रेसिपि निये चले एसेछि तोमादेर काछे। आमार किछु कारणेर जोन्नो आमी कदिन आसते पारिनि। देखो बंधुरा आमादेर गाछ थेके आमरा टाटका आम पेड़े नियेछि। আমগুলো দেখতেই পাচ্ছো পুরোপুরি টাটকা। এবার আমি আমগুলো ভালো মতো কেটে ধুয়ে দেখো আমি কেটে ধুয়ে নিয়েছিলাম এবং হলুদ নুন দিয়ে মাখিয়ে রোদে দিয়েছিলাম এবং এটা ভালো মতো শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। বন্ধুরা দেখো আমি সব মশলা রেডি করে নিয়েছি। শুকনো লঙ্কা, মেথি, জিরে ও ধনে, জোয়ান, কালো জিরে, মৌরি আর সাদা কালো সর্ষে। সর্ষেটা একটু বেশি পরিমাণে লাগবে কারণ সর্ষেটা টেস্টি এটা আচারে হয়। আমি আজকে তোমরা দেখে বুঝতে পারছো আজকে আমি নিয়ে চলে এসেছি টক ঝাল আচার, যেটা তোমরা সকলে খেয়ে থাকো রুটিতে বা ভাতে। তোমরা কি বানিয়ে ফেলেছো আচারটা বন্ধুরা? না যদি না বানাও আমার একবার রেসিপিটা ফলো করো, এভাবে একবার বানিয়ে দেখো, ভালো হয়। আর অবশ্যই বন্ধুরা এর মধ্যে তো সরষের তেল দিতেই হবে। দেখো আমি শুকনো খোলায় শুকনো লঙ্কাগুলো ফ্রাই করে নিয়েছি। এবার আমি এক এক করে মশলাগুলো ভালো মতো ফ্রাই করে নেব। বন্ধুরা খুব একটা কড়া করে ফ্রাই করব না, আমি একটু হালকা মতো নেড়ে চেড়ে নামিয়ে নেব। এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম জিরে ও ধনে, সেটাও হালকা মতো ফ্রাই করে আমি নামিয়ে নিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো আমি কতটা ফ্রাই করছি। এবার আমি দিচ্ছি মেথি, সেটাও হালকা করলাম, মৌরি, এটাও আমি হালকা ফ্রাই করে নামাচ্ছি। দেখো বন্ধুরা, আর বন্ধুরা আমি সরষেটা একটু হালকা নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটা কিন্তু আমি আলাদা করে রাখবো কারণ বন্ধুরা এটাকে আমি আলাদা করে একবার শুধু মিক্সিতে ঘোরাবো হালকাভাবে। সরষেটা পুরোপুরি গুঁড়ো হয়ে গেলে ভালো লাগবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সব মশলাগুলো পিষে নিয়েছি এবং এর মধ্যে আমি সরষেটা পরে অ্যাড করেছিলাম, এটাকে একবার ঘুরিয়ে আমি রেখে দিয়েছি। দেখো বন্ধুরা আমি নুনটা কিন্তু একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি, কারণ কি আমার যে আচারটা আমি বানাবো সেটা তো একদিনে শেষ হয়ে যাবে না, সেটা 1 বছর থাকবে। তার জন্য নুনটা যদি আমি কাঁচায় দিয়ে দিই তাহলে সে নুন থেকে জল ছাড়তে পারে বর্ষার সময়, তাই আমি শুকনো খোলায় একটু নুনটাকে নেড়ে নিলাম। এবার আমি সরষের তেলটা ভালো মতো গরম করে নিয়েছি এবং এটাতে হালকা যখন গরম ছিল এর মধ্যে আমি জোয়ান আর কালো জিরেটা দিয়ে দিয়েছি। এটা ফুটন্ত তেলে দেবে না বন্ধুরা, এটা হালকা তেলে দেবে কারণ ওটা পুরোপুরি তখন ফ্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখো আমি মশলা রেডি করে নিয়েছি, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আম, তেল, ফোড়ন দিয়া আর মশলা গুঁড়ো। আর বন্ধুরা আমি এর মধ্যে তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম, এর মধ্যে আমি ভিনিগারটাও দিয়েছি। দেখো আমি পরে সেটা দেখাবো তোমাদের। দেখো আমগুলো আমি শুকনো করে ঝরঝরে করে নিয়েছি। বন্ধুরা তোমরা একটু লক্ষ্য রাখবে আমগুলোতে যেন একটু জল না থাকে, জল থাকলে আচারটা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা আমি এটা কিন্তু আমগুলো আমি কেটে রোদে দিয়েছিলাম প্রায় সকাল 8:30 মতো, আর আমি এই মশলাটা অ্যাড করছি প্রায় 12টা, তাই তোমরা এইটুকু গ্যাপ রাখবে। দেখো আমি এর মধ্যে এবার নুন, ভাজা নুন অবশ্যই, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গ্রাইন্ডারে যে মশলাটা আমি ফ্রাই করে গুঁড়ো করে রেখেছি সেটা পুরোটাই দিচ্ছি। আচারটা আমি মশলাদার করব বন্ধুরা।
এবার আমি এটা একটু চামচে করে হালকা মেখে নেব। এটা ভালো মতো মাখতে হয় বন্ধুরা, যাতে প্রত্যেকটা আমের সঙ্গে মশলাগুলো লেগে যায়। এবার আমি গরম তেলটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, সেটা আমি দিয়েও দিলাম আমের মধ্যে। এটাকে আমি ভালো মতো মাখবো, যাতে করে আচারটা ভালো মতো মিক্সড হয়। দেখো বন্ধুরা, আচারটা এখনই কিন্তু কতটা কালারফুল হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে, এখনই এতটা ইয়াম্মি লাগছে যে এখনই এটা কি খাওয়া যাবে, কিন্তু না, এখন তো কাঁচা। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে কাঁচা পাকা লঙ্কা চেরাগুলো দিয়ে দিচ্ছি, যাতে এটা একটু ঝাল ঝাল হয়। যেহেতু আমি এটার মধ্যে কাশ্মীরি মির্চ অ্যাড করেছি, তোমরা ঝাল লঙ্কা গুঁড়োটাও দিতে পারো। এবার আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ ভিনিগার অ্যাড করছি। এখানে আমি অল্প পরিমাণে দিয়েছি, কারণ আমি আগেই তোমাদেরকে বলেছি যে আমি এটা আগেই অ্যাড করেছিলাম, কিন্তু তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। এবার আমি ভালো মতো মিক্স করে নিলাম। ভিনিগার দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, এটা আচারটা যেহেতু 1 বছর থাকবে, তাই এটা নষ্ট করবে না। দেখো আমি এটাকে মাখিয়ে রোদেও দিয়েছিলাম। এবার আমি বয়ামে ভরে সেটাকে আমি 2 দিন মতো রোদে দিয়েছি। 2 দিন রোদে দেওয়াতে বন্ধুরা দেখো আমটা কত সুন্দর সেদ্ধও প্রায় হয়ে গেছে, আর মশলাদারও হয়ে গেছে। এটা কিন্তু বন্ধুরা আমি এখন প্রায় 15-20 দিন রোদে দেব, তোমরাও কিন্তু তাই করবে। তারপর তুমি দেখবে আচারটা কত সুন্দর খেতে হয় আর কালারফুলও হয়। দেখো তেলটা আমার পুরোপুরি উঠে আসছে এবার ওপরে। যত রোদ পাবে আমটা পুরোপুরি সেদ্ধ হবে আর তেলটা উপরে উঠে চলে আসবে। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে। মোটে 2 দিন রোদে দিয়েছি বন্ধুরা, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এখনও তো পুরোপুরি রেডি হয়নি। খুব আচারটা টেস্টি হয়েছে বন্ধুরা, আমি একবার টেস্টও করে নিয়েছি। আচার তো এটাকে দেখে রাখা যায় না। দেখো কতটা টেস্টি হয়েছে, তোমরা এভাবে একবার বানিয়ে দেখবে। আজকে পর্যন্ত এই পর্যন্তই বন্ধুরা, টাটা।